নমস্কার, আমি নমিতার সহজ রান্না চ্যানেলের নমিতা। তো তুলসী পাতা নিয়ে নিয়েছি কয়েকটা, আর নিয়ে নিয়েছি আদা গ্রেট করে, কয়েকটা গোলমরিচ, কয়েকটা লং, কয়েকটা লং নিয়েছি, ছোটো দুয়ের টুকরো, দারচিনি আর একটা এলাচ নিয়েছি। আজকে আমি বানাবো সর্দি কাশি জ্বরের জন্য একটা হার্বাল টি। এখন আমি একটা পাত্র বসিয়েছি, এর মধ্যে দিয়ে দেব একটু বড় সাইজের কাপে 1.5 কাপ জল। 1.5 কাপ জলকে আমি 1 কাপ করা পর্যন্ত এটাকে ফুটিয়ে নিয়ে তারপর আমি চাটা বানাবো। তো আপনারা আমার রান্না যদি পছন্দ করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যদি আজকের এটা চা বানানোটা পছন্দ হয় তাহলে আপনারা লাইক, কমেন্টস আর শেয়ার করে দেবেন। এটা খুব জরুরি একটা জিনিস। দিয়ে দিয়েছি আমি দারচিনি, এলাচ, লং, গোলমরিচ আর আদা গ্রেট করে রেখেছিলাম। এটা চাও বলতে পারেন, মেডিসিনও বলতে পারেন। আর দিয়ে দিয়েছি কয়েকটা 5-6টা তুলসী পাতা। এগুলিকে আমি ফুটতে দেব। এগুলি আগে দিয়ে দিয়েছি, চা পাতা আমি পরে দেব। এগুলি ফুটে যখন জলটা কমে আসবে তখন আমি এর মধ্যে চা পাতা দেব। তো এটা একটু সময় লাগছে, জলটা একটু ফুটবে। এটা সর্দি জ্বরের জন্য খুব ভালো। জলটা ফুটে এখন আমার এটা কমে আসছে। তো এর মধ্যে আমি 1 চামচের হাফ মতো দিয়ে দেব। এর মধ্যে আমি চা পাতা দিয়ে দেব একটু সামান্য পরিমাণে। আর চা পাতাটা দিয়ে আমি বেশি সিদ্ধ করব না, বেশি ফোটাবো না। আগে আমি ওইগুলি ফুটিয়ে নিয়েছি মশলাগুলি। তো এখন এটা হয়ে গেছে আমার চা। একটা কাপে আমি ছেঁকে নেব। এটা গরম গরম খেলে গলাতে একটু আরাম লাগে, সর্দি জ্বরের জন্য খুব ভালো। তো এটা আমি ছেঁকে নিচ্ছি। আর এর মধ্যে আমি চিনি বা গুড় কোনোটাই ব্যবহার করিনি। আমাদের গ্রামের বাড়িতে একটা গাছে বাসা হয়েছিল মধুর, ওখান থেকে মধু আনা হয়েছে। তো ওই মধু আমি 1 চামচ দিয়ে দেবো এর মধ্যে। আমি এমনিতে মিষ্টিটা বেশি ইউজ করি না, তো 1 চামচ মধু দিয়ে দিয়েছি। তো এটা খেলে সর্দি কাশি জ্বরের মধ্যে খুব ভালো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের রান্নাগুলি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। আমার পাশে থাকবেন, এটাই আমার অনুরোধ সকলের কাছে।